একটা জঙ্গলে একটা শিয়াল থাকে এবং সিংহ থাকে। শিয়ালটা একদিন সিংহর গুহার সামনে এসে সিংহর উল্টোপাল্টা গালাগালি দেওয়া শুরু করে, হ্যাঁ বাঞ্চত খানকে ছেলে বাইরে বেরো। হ্যাঁ ঠিক আছে। এবার সেই শুনে তো সিংহর বউয়ের খুব রাগ হয়, কী ব্যাপার তোমাকে এত গালাগালি দিচ্ছে, তুমি বাইরে গিয়ে শিয়ালটারে মারতে পারছো না? তো সিংহ বলে, আরে ছাড় না পাগল মাল, বাদ দে কিছু করার দরকার নেই, ছাড়ো বাদ দাও। এবার মেয়ে সিংহটা রাগ হয়ে যায়, কি তুমি কীরকম সিংহ যে তুমি একটা শিয়ালে ভয় দেখাতে পারছো না, শিয়াল তোমার এসে গালাগালি দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার তখনও সেই ছেলে সিংহটা বলে, না না বাদ দে না, ছাড় না, কোনো দরকার নেই। আর এর ভিতরে শিয়ালটা কনসিস্টেন্টলি গালাগালি দিতেই থাকে, হ্যাঁ বাঞ্চত খানকে ছেলে বাইরে বাইরে আয়, তোর আজকে ইয়ে করে দেবো ওই করে দেবো, হ্যাঁ ঠিক আছে। এবার মেয়ে সিংহটার বিশাল রাগ হয়ে যায়, মেয়ে সিংহটা বলে আচ্ছা ঠিক আছে আসছি, বলে মেয়ে সিংহটা শিয়ালটার পিছনে দৌড়ানো শুরু করে। শিয়ালটাতে যে দেখে মেয়ে সিংহটা আসে, শিয়ালটাও দৌড়ানো শুরু করে, আর দৌড়চ্ছে প্রায় কাছাকাছি যখন চলে আসে, শিয়ালটা একটা গাছের ভিতর দিয়ে ঢুকে যায়, গাছে যে গুড়ি থাকে না ওর ভিতর দিয়ে ঢুকে যায়, আর মেয়ে সিংহটা যে যাতে ওর ভিতরে ফেসে যায়, আর বেরোতে পারছে না। শিয়ালটা পিছন দিয়ে ব্যাক করে এসে মেয়ে পিছনটা করা শুরু করে, মেয়ে শিয়ালটা, হ্যাঁ ঠিক আছে। 3-4 বার মেয়ে সিংহটার একদম পোদ মেরে পুরো একদম খাল করে দিয়ে সে চলে। তারপরে মেয়ে সিংহটা অনেক কষ্টে সৃষ্টে যা হোক করে বেরোয়, নিজের পোদ বলতে গুহায় ফিরে আসে, ঠিক আছে। এই গুহায় ফিরে আসার সঙ্গে সঙ্গে ছেলে সিংহটা জিজ্ঞেস করে, ও হয়ে গেছে, মারিয়েছিস তো পোদ? এর মেয়ে সিংহটা বলে, তুমি কি করে জানলে যে ও আমার পোদ মেরেছে? তখন ছেলে সিংহটা বলে, আরে পাগলি, এর আগের দিন ও আমার সেমভাবে ডেকে নিয়ে গিয়ে 4-5 বার পোদ মেরে দিয়েছে, তারপরে বলছিলাম যাস না।